স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা খয়রা মাছের ঝাল। ছোট সাইজের খয়রা মাছের ঝাল করার জন্য এখানটায় রেখেছি আপনারা খয়রা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আপনার ধনে পাতা, আদা রসুন, একটা পেঁয়াজ, নিচে কাঁচা লঙ্কা চালা করা আছে, আর শুকনো লঙ্কা, একটা আলু দিয়েছি, আর টমেটো এই আমার লেগেছে। বন্ধুরা দেখুন, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে তুলে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা আর টমেটো। দিয়ে দেবো এখানে আপনার হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট করে নেবো। আর এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা আমার গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম। এবার এক এক করে মাছের পিসগুলো আমি এখানে নিজে করে মাছ দেবো, একটু চড়া চড়া আছে। এক পিস আমার হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দেবো। দেখেন বন্ধুরা, অপর সাইডটা উল্টিয়ে দিলাম। এই রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এরকম মাছ খুব ভালো লাগবে। আমরা মাঝে মাঝে খাই, খুব একটা খাই না, মাঝে মাঝে খাই। এগুলো নোনা মাছ তো মাঝে মাঝে খাই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর মাছটা দুটো আছে, দেখেন নিয়ে মাছটা আর দুটো আছে, একেবারে ভেজে নিয়ে ফিরবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা খুবই আছে যে কোনো নোনা মাছে। কালো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা একটা আলু ছিল, আমি আর একটা আলু কেটে দিয়েছি। আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি 4-5 মিনিট ধরে আলুগুলো আমি কেটে নেবো। একটু তেলের মধ্যে লবণ হলুদ সব কিছুই আছে, আমার আর আলাদাভাবে কিছু দিতে লাগবে না। এটাকে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেবো। বন্ধুরা আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো জল, মশলা বাটি ধোয়া জলটা। এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে 2-3 মিনিট ধরে কষিয়ে নেবো, গ্যাস মিডিয়ামে রাখবে। আর এই সময় দিয়ে দেবে কাঁচা লঙ্কা, ধনে পাতা আমি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে, ওই জন্যই দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। কষার মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম, কষবেন 3 মিনিট করে কষবেন। রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা 4-5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি, দেখেন। এবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ফোটাবো, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 1 মিনিট একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দেখেন বন্ধুরা আপনাদের কেমন লাগছে, আশা করি খুবই ভালো লাগছে। যারা যারা এইসব মাছ খেতে ভালোবাসে তারা এইভাবে একটু বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগবে। যেভাবে আমি বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম।
এবার এটাকে 3-4 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, দারুণ ফ্লেভার বেরিয়েছে। একটু এইভাবে রান্না করবে, ভালো লাগবে। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 5 মিনিট পর। দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা মাছের ঝাল বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো করে লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।